আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আজকে আমি আমার গরুকে একা একা ইঞ্জেকশন দেওয়ার সময় বড় একটি অভিজ্ঞতার সম্মুখীন হলাম। আজকে আমি গরুকে ইঞ্জেকশন দেওয়া নিয়ে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আমি এই গরুটিকে 25 দিন আগে হাট থেকে কিনে নিয়ে এসেছিলাম। তখন এই গরুটি একদমই হাড্ডিসার ছিল, যার কারণে আমি এই গরুটিকে ভিটামিন এবং ক্যালসিয়ামের সম্পূর্ণ ডোজটি আজকে কমপ্লিট করলাম। আজকে যেহেতু ইঞ্জেকশনের শেষ ডোজ ছিল, তাই আমি ভেবেছিলাম হয়তো এই গরুটি শান্ত স্বভাবের, কারণ আমি এর আগে যতটা ইঞ্জেকশন দিয়েছি গরু কিন্তু কোনো প্রকার লাভ দেয়নি এবং কোনো প্রকার অত্যাচার করেনি, যার কারণে আমি আজকে ভেবেছিলাম একা একা ইঞ্জেকশনটি সেরে ফেলবো ইনশাল্লাহ। কিন্তু যখনই আমি প্রথমেই ইঞ্জেকশনটি পুশ করার চেষ্টা করি, তখনই এই গরুটি লাফ দিয়ে ফ্লোরে পড়ে যায় এবং তারপর কিন্তু আমার সুইটিও বাঁকা হয়ে যায়। তবে অল্পের জন্য বড় একটি ক্ষতি থেকে রক্ষা পেয়েছি আলহামদুলিল্লাহ। আপনারা যারা গরুকে ইঞ্জেকশন দিবেন অবশ্যই ইঞ্জেকশন দেওয়ার সময় অন্য একজনের সাপোর্ট নেবেন। তারপর আমি আমার ছোটো ভাইকে ডেকে নিয়ে আসি এবং তার সাপোর্ট নেই। এর আগে আমি যতবার ইঞ্জেকশন দিয়েছি ছোটো ভাইকে ডেকে নিয়ে এসে তার সাপোর্ট নিয়ে ইঞ্জেকশন দিয়েছি। গরুটি কোনো প্রকার অত্যাচার করেনি, যার জন্যই ভেবেছিলাম আজকে আমি একা একাই দিতে পারবো। কিন্তু গরুকে একা একা ইঞ্জেকশন দেওয়ার সময় গরু কিন্তু ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে কিন্তু গরু লাফ দিয়ে ফ্লোরে পড়ে যায়। আমি সবসময় চেষ্টা করি গরুগুলোর রোগবালাই নির্ধারণ করে নিজে থেকে চিকিৎসা দেওয়ার জন্য ইনশাল্লাহ। অনেকে আছে একটা দুইটা গরু পালন করে, কিন্তু গরুর সঠিক রোগবালাই নির্ধারণ না করার কারণে কিন্তু অনেক সময় লসের সম্মুখীন হতে হয়। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে পাশে থাকবেন, আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।